3 মাস আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপর 15 দিন আমরা একজন আরেকজনকে বুঝতে পারছি যে একজন আরেকজনকে বিয়ে করা উচিত, তারপর বিয়ে করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম আর অনলাইন ডেটিং অ্যাপ সম্পর্ক গড়ার নতুন মাধ্যম। তবে এই ভার্চুয়াল পরিচয়কে ঘিরেই সাম্প্রতিক বাংলাদেশে বেড়েছে প্রতারণা আর মানব পাচারের ঘটনা। এমন বাস্তবতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রেমের টানে এক চীনা যুবক এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করার ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনাটি যেমন ভালোবাসার গল্প, তেমনই নতুন করে সামনে এসেছে সতর্কতার প্রশ্নও। সুদূর চীনের হেনান প্রদেশের দেঝং শহর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুটি ইউনিয়নের বাইশার গ্রাম। ভৌগোলিক দূরত্ব হাজারো কিলোমিটার হলেও অনলাইনের একটি চাইনিজ ডেটিং অ্যাপ সেই দূরত্ব কমিয়ে আনে। অ্যাপটির মাধ্যমে পরিচয় হয় চীনা নাগরিক সং হানজাও এবং কলেজ পড়ুয়া আয়েশা সুলতানার। দীর্ঘদিনের অনলাইন যোগাযোগ একসময় রূপ নেয় প্রেমের সম্পর্কে। পরে গত মাসের 14 তারিখে বাংলাদেশে এসে এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে করেছেন বলে দাবি করেন দুজন। আমার নাম আয়েশা সুলতানা, আমি কসবা মহিলা ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করছি। আর ওর সাথে আমার পরিচয় অনলাইনে। আর কিছু ওর সাথে আমার ফ্রেন্ডশিপ তিন মাসের মতন, কিন্তু আমাদের রিলেশনশিপ 15 দিন। পরিচয় এর আগে 3 মাস। না, বিয়ে হইতে গত মাসে 14 তারিখে, অলরেডি 1 মাস। 1 মাস হয়ে গেছে। সম্পর্ক ছিল কত মাসে? 3 মাস। 3 মাস পর বিয়ে করছেন? না, 3 মাস আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপর 15 দিন আমরা একজন আরেকজনকে বুঝতে পারছি যে একজন আরেকজনকে বিয়ে করা উচিত, তারপর বিয়ে করছি। কিভাবে সম্পর্কটা হয়েছে আপনাদের? আমাদের ওয়ালটক। ওয়ালটক? জি। প্রথম পরিচয়টা কিভাবে হয়েছে? এটা ওয়ালটকে। ওয়ালটকে হয়েছে? জি। ওরে কি দেশে আপনি আনছেন না সে আপনার জন্য আসছে? সে আমার জন্য আসছে। কি বলছে সে আপনাকে? আমরা বিয়ে করব, কি বলবে? আমি একটা প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, আমি আর বিয়ে করার আমার আইনগতভাবে আমার বয়স হয়েছে, আমার 20-এর প্লাস, 21 বছরে পা দিছে, তাহলে আমি তো প্রাপ্তবয়স্ক, আমি বিয়ে করতে পারি। তাহলে আপনারা কি আর বলবেন? বাংলাদেশে একটা আইন পাস হয়েছে, আপনি জানেন। জি। এখানে একাধিক ঘটনা ঘটতেছে। বিদেশের চীনা নাগরিকটা নিয়ে বিদেশে বিভিন্ন পতিতালয় বিক্রি করে দিচ্ছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? পতিতালয় আপনারা যেরকম হাতের 5টা আঙুল সমান না, আর যে জিনিসটা আপনারা বলতেছেন, এই জিনিসটা রাঙামাটির 2021 সালে হয়েছিল। রাঙামাটির ছেলেরা বলছিল যে আমরা চীনা না, রাঙামাটির ছেলেরা কিন্তু দেখতে হুবহু চাইনিজদের মতন। বলছিল যে আমরা চাইনিজ বলে অনেক মেয়ের সাথে রিলেশন করছি, কিন্তু আসলে ওরা চাইনিজ না। পরে ওদেরকে আমাদের সরকারের তত এই যে আইন বিভাগের মানুষ ওদেরকে উদ্ধার করছে, কিন্তু ওরা চাইনিজ না। আপনারা কি মনে হয় চাইনিজের মতন এরকম একটা উন্নতশীল দেশ আপনারা এরকম করবে? আমরা বাংলাদেশের থেকে অনেক উন্নত। নিজের বিবেককে প্রশ্ন করেন। নিজের মানুষের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের বিবেক। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। এখন আপনি 3 মাসের পরিচয় আপনি আপনার কাছে কেন মনে হলো সে ভালো মানুষ বা কিভাবে খোঁজ নিলেন? ভালো মানুষ, ও আমার মনকে ভালোবাসে, ও আমার শারীরিক সৌন্দর্য, ওর সাথে আমার শুধুমাত্র ওর সাথে ভিডিও কলে কথা হয়েছে। ও আসার আগে ও আমাকে দেখে নাই, সব কিছু ছাড়ে মনের টান যে জিনিসটাকে বলে, এটা থেকে আমি ওকেও ভালোবাসছি, ও আমাকে ভালোবাসছে। ওকে আমি দেখছি, কিন্তু ও আমাকে দেখে নাই, না দেখি ও আমাকে ভালোবাসছে। আচ্ছা, ভালোবাসা আর হচ্ছে বিয়ে তো এক জিনিস না। এখন সে হচ্ছে একটা ভিন্ন রাষ্ট্রের মানুষ। আমরা যখন আমরা পারিবারিকভাবে বিয়ে শাদী করি বা দেই, তখন হচ্ছে আমরা আগে যাচাই বাছাই করি ওর পরিবারটা কিরকম, সে কিরকম। হ্যাঁ, ওর পরিবারের বিশ্বাস করি, আমি যাচাই করছি। আপনি এটা কিভাবে ভেরিফাই করলেন যে সে ভালো নাগরিক বা এরকম? কিভাবে ভেরিফাই করলাম? কারণ ভালোবাসা হচ্ছে এটার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকে না। কে হিন্দু, কে মুসলিম, জাত ভিন্ন, গরিব, মুসলিম, এসব কোনো কিছু এটা তো কোনো কিছু দেখে না। আপনি বলতেছেন ও হিন্দু, ও মুসলিম, কিন্তু এটা ভালোবাসার মধ্যে এসব কোনো কিছু দেখে না। দেশ দেখে না, বিদেশ দেখে না, এটা কোনো কিছুই দেখে না। না, আমি এটার ব্যাখ্যা। হ্যাঁ, ওর বাবা আছে, ওর মা মারা গেছে 1 বছর বয়সে। আয়েশার দাবির সম্পর্কের শুরু থেকে বিষয়টি দুই পরিবারের জানা ছিল। পরিবারের সম্মতি নিয়েই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এই বিষয়ে মেয়ের বাবা আব্দুল আলিম বলেন, মেয়ের সুখের কথা বিবেচনা করেই তিনি এই বিয়েতে সম্মতি দিয়েছেন। তার দাবি সং হানজাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মুসলিম রীতিনীতি মেনে চলার অঙ্গীকার করেছেন, তাই তাকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করতে তাদের কোনো আপত্তি নেই। মেয়ে যখন ইয়া করছে আবার পরে ঈদের 2 দিন পরে আইসে পরে বৃহস্পতিবার দিন আছিল, শুক্রবার শনিবার বন্ধ, রবিবার দিন গেছি পরে ঢাকা হাইকোর্টে বিয়া শাদী হয়েছে, সব কিছু হয়েছে। মুসলমান হয়েছে, মুসলমান ধর্মগ্রহণ করছে, মুসলমান হয়েছে, মুসলমান হালাল ফুড খাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, সব কিছু করবো, ইসলামের নিয়ম কানুন সব কিছু মাইনা চলবো, এই সব কিছু অঙ্গীকার নামা দিয়ে ওই সব কিছু কইয়া তারপরে বিয়া শাদী হয়েছে। কি এটা সম্পর্কের কথা আমি তো আর কইতাম পারি না। কোরবানি ঈদের পরে আইছে, কোরবানি ঈদের পরে একদিন 12 তারিখ আইছে, 12 তারিখ আইছে পরে 13 তারিখ 14 তারিখ ঢাকা রয়েছে, আর পরে 15 তারিখ আমরা গেছি, 16 তারিখে বিয়ে হয়েছে, 16 তারিখ জুন মাসের 16 তারিখ। হ্যাঁ আমি সমর্থন করছি, তো সমর্থন না করলে আমি সই করছি, আমার স্ত্রীও সমর্থন করছে, আমিও সমর্থন করছি। হ্যাঁ না অতদিন তো আমাদের মেয়ের পাসপোর্টে ভিসা লাগছে। ছেলে 1 মাসের ইয়াতে আইছিল, 1 মাস সময় শেষ হয়ে গেছে, এখন আবার ভিসা বাড়ানোর লেগে, সময় বাড়ানোর লেগে আবার অ্যাপ্লিকেশন করছে পরে ভিসা সময় বাইরে আইলে তারপরে মেয়ের টিকিট করে সেটা, তারপরে মেয়ের একসাথে লই যাব। বিয়ে হয়েছে 16 তারিখে, এই যে ধ্যান না আপনারা, সব কিছু আছে তো, জুন মাসের 16 তারিখে, এই যে ধ্যান না, এই যে সব কিছু আছে তো, এই যে আরে 14 তারিখে নেন। ছেলেটা কোন ধর্মের ছিল? ছেলেটা কইছে আগে কইছে বৌদ্ধ, আমরা তো আর জানি না, বৌদ্ধ শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করছে, কলমা পরে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে ইসলামের অনুশাসন সব কিছু মাইনে চলবো, নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, হালাল ফুড খাইবো, সব কিছু করবো কইয়ে সেই অঙ্গীকার সব কিছু কথাবার্তা কইয়ে তারপরে ইয়া করছে। তবে এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বিদেশে নারী পাচার, প্রতারণা এবং শোধনের একাধিক অভিযোগ সামনে আসায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে অনলাইন পরিচয়ের ক্ষেত্রে শুধু আবেগ নয়, প্রয়োজন পরিচয়, পাসপোর্ট, বৈবাহিক অবস্থা ও আইনগত নথির পূর্ণাঙ্গ যাচাই। পাশাপাশি বিদেশি নাগরিকের বিয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন তারা। আজকে আমি ঘুম থেকে ওঠার পরে শুনতে পারছি আমাদের এলাকার মধ্যে নাকি চীনা যুবক আসছে, আর এই যে ফ্যামিলিটার সাথে এরকম হচ্ছে, এটা হচ্ছে লুবি। এই ফ্যামিলিটা লুবে পরে এই চীনা যুবকের হাতে ওর মেয়েকে তুলে দিচ্ছে। আমরা যখন ফার্স্ট টাইমে আসছি বলতে উনি আমাদেরকে ধমক দিয়ে তাড়াই দিছে, বলে আপনারা এখানে কোনো কিছু বলতে আসবেন না, আমরাই করব। এই মেয়েটাকে নিয়ে 100% বিক্রি করে দেবে। সাংবাদিকের মাধ্যমে শুনতে পেলাম যে বাইশার গ্রামে একজন চায়না নাগরিক এখানে এসেছেন, তাদের একটা বলা যায় যে ভালোবাসার টানেই। তো এরই মধ্যে আমি রওনা করলাম নামাজের পর এখানে আসার জন্যে। এসে আমি দেখতে পেলাম যে আসলে প্রকৃত অর্থেই এখানে মেয়ের বাবার সাক্ষাৎকার নিয়েছেন এবং ওনার সাথে আমি মত বিনিময় করেছি। যতটুকু শুনতে পেয়েছি উনি এই বিয়েতে রাজি ছিলেন এবং ওনার পারিবারিকভাবে ওই জিনিসটা ওনারা জানেন। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করছি যে আপনি সামাজিকভাবে আমাদের এই সমাজের কাউকে মেম্বার অথবা যারা চেয়ারম্যান আছেন বা প্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলছেন কিনা। উনি কিন্তু রেগে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, না তাদের সাথে আমি কথা বলবো কেন, আমি এটা হাইকোর্টে বলেছি। কিন্তু আমরা যেহেতু মানুষ, সমাজবদ্ধ জীব, সমাজ নিয়ে চলি, ওনার প্রয়োজন ছিল এখানে অনেক জনপ্রতিনিধি আছেন, এখানে তাদের সাথে কথা বলার। যে বর্তমান পরিস্থিতিটা তো আপনারা সকলেই দেখতেছেন, অবজারভেশন করতেছেন যে বিগত 6 মাস ধরে বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা এসে বাংলাদেশে প্রেমের নাম দিয়ে বিয়ে শাদী করে সন্তানদেরকে, মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। এমন অবস্থায় আমাদের সামাজিকভাবে একটা ঐক্য তৈরি করা দরকার এবং এইগুলিকে খুব ভেরিফাই করা দরকার, এই লোকগুলি প্রকৃত অর্থেই বিয়ে করে তারা নিয়ে যাচ্ছে কিনা। আর তাছাড়া বিয়ে দেওয়ার জন্য আমার চায়না নাগরিক হতে হবে কেন? আমাদের মেয়েদেরকে তো আমরা দেশেও বিয়ে দেওয়ার মতো সুযোগ আছে। এই জন্যে আমি এই গার্ডিয়ানদেরকে খুব রিকোয়েস্ট করব যে আপনারা একটা মেয়ের সাথে একটা সম্পর্ক গড়লেই অন্যান্য দেশের নাগরিকদের হাতে আপনারা তুলে দিবেন না, কারণ এইভাবে করে আমরা আমাদের মেয়েদেরকে তুলে দিচ্ছি, আসলে তারা পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। তো যেটা শুনলাম আসলে চায়না থেকে নাকি এসেছে, বাইশার গ্রামে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল, পরে বিয়ে সাথে হয়েছে। আসলে এটা শোনার পরে আমরা সবাই আসলাম। তো আসলে আমার কাছে যেটা মনে হয়েছে এটা দুঃখজনক, কারণ এভাবে অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশের মধ্যে। বিভিন্ন মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করে দিচ্ছে।
তো আসলে আমরা এটা থেকে একটা শিক্ষা নিতে পারি, আমাদের যে পরবর্তীতে যারা আছে এই বিষয়টি আমরা একটু সতর্ক থাকবো। আর আজকে এখানে এসে যেটা দেখলাম যে স্থানীয়রা এই বিষয়ে অনেকেই জানে না, বিয়ে শাদী হয়েছে, সে বুদ্ধ ধর্মে ছিল, সে কি মুসলিম ধর্ম হয়েছে বা হয়েছে কিনা এটাও কিন্তু আসলে ক্লিয়ার হয় নাই। তো এখানে যারা আছে স্থানীয়রা ওনারাও প্রশ্ন করছে কিন্তু উত্তর পায় নাই। তো আসলে এই বিষয়টার ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের যে সমস্যাগুলো এগুলো আমাদের সচেতন হওয়া উচিত। অবশ্যই 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 সরকারের এবং আমরা যারা স্থানীয়রা আছে আগে আমাদেরকে আমরা এগিয়ে আসতে হবে। এই বিষয়ে আমরা যদি সতর্ক থাকি তাহলে এই সমস্যাগুলো হবে না। আজকে যে বাড়িতে এই ঘটনাটা হয়েছে ওনারা যদি সতর্ক থাকতো, এই যে মেয়ের গার্জিয়ান, তাহলে কিন্তু এটা সমস্যা, আমি মনে করি যে এটা সমস্যা হইতো না। আমাদের যে বাইরে আছে এখানে এই এলাকার ওনারাও কিন্তু জানে না, এই যে 3 দিন ধরে এই ছেলে এখানে আছে, এটা কিন্তু আসলে দুঃখজনক। এই বিষয়গুলো আসলে একটু সচেতন থাকা উচিত গার্জিয়ানরা। আমি শুইনা ঘুমে তুইটা আসছি, এখন আইসার দেখতে পাই এখানে চায়না থেকে আগত এক বৌদ্ধ ধর্মের লোক আমাদের গ্রামে অবস্থান করতেছে। আজকে নাকি যাবত 3 দিন, আমরা এগুলো জানি না। আসলে এটা আমাদের গ্রামের জন্য একটা লজ্জার বিষয়, দুঃখের বিষয়। এখন এই যে ফ্যামিলিটা আসলে বলতে গেলে কি আমাদের এই বিশেষ করে এই ফ্যামিলিটার মধ্যে অনেক সমস্যা আছে। এর বড় মেয়েটা একাধিকভাবে তিন চারটা বিয়ে দিছে, কোনো স্বামীর ঘর করতে পারে নাই। এই মেয়েটারও পূর্বে বিয়ে হয়েছে, তাও ঘর সংসার করতে পারে নাই। এখন বুদ্ধ ধর্মের সাথে ছেলের সাথে সম্পর্ক কইরা শুনতে পারছি যে সম্পর্ক কইরা নাকি এর কোর্টে বিয়ে হয়েছে, মুসলমান হয়েছে। আসলে একটা মেয়ে মুসলিম মেয়ে, বাংলাদেশের নাগরিক পুরুষ মানুষের অভাব নাই। তাহলে গ্রামে বা যে কোনো মহল্লা থেকে পুরুষ মানুষ বাংলাদেশি মুসলমানের সাথে বিয়ে বসতে পারতো। এক বৌদ্ধ ধর্মের লোকে না গ্রামে জায়গা দিছে, এবং এই গ্রামে যদি কোনো ঘটনা হয় এটা নিরাপত্তার দরকার, একটা আইনের বিষয় আছে, জটিলতা আছে। এখানে একটা কোন দুর্ঘটনা হইলে আমরা গ্রামবাসী সহকারী এটার সাথে হস্তনস্ত হব এবং ক্ষতিগ্রস্ত হব। আর আমি বিশেষ করে আমার গ্রামের যে তারা নেতৃবৃন্দ আছেন, সমাজের অভিভাবক আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ফ্যামিলিটার বিষয়ে আপনারা একটু সচেতন হয়ে এটা একটা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা করবেন। প্রেমের টানে চীন থেকে কসবা এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে, ঘটনাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। পরিবারের দাবি এটি পারস্পরিক সম্মতি ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা এক বৈধ সম্পর্ক। তবে সাম্প্রতিক মানব পাচার ও অনলাইন প্রতারণার ঘটনাগুলো বিবেচনায় বিশেষজ্ঞদের মতে স্থানীয়রাও বলছেন এমন সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি আইনগত যাচাই, নিরাপত্তা এবং সরকারি নজরদারি নিশ্চিত করাই হতে পারে নিরাপদ ভবিষ্যতের সবচেয়ে বড় নিশ্চয়তা।